ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করল একটি নতুন রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করল এই নতুন দলটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জুলাই আন্দোলনে শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান। এছাড়া রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছে। নতুন এই দলের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, জুলাইকে কেন্দ্র করেই আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। শহীদ পরিবারের প্রতি আমাদের শপথ, তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের রাজনীতি। এছাড়া অন্য কোনো রাজনীতি আমরা করব না। এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব ছিলেন রিফাত। জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ জুনায়েদ ও রিফাত জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন দল আসবে বলে ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয় দলটির। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আমজনতা পার্টি সহ অন্তত ২ ডজনেরও বেশি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে।